अंदर से एक कुछ मिला है क्या? थोड़ा बता दीजिए। क्या उसको ले जाएंगे? क्या उसको ले जाएंगे? দীর্ঘ 11 ঘন্টার তল্লাশি ও অভিযান শেষে খালি হাতে ফিরল ইডি। ডোমকলে ইডির তলব, ইডির অভিযান। ডোমকলে যাই বল না কেন, দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে খালি হাতে ফিরল ইডি। অর্থাৎ বাড়িতে জিজ্ঞাসাবাদ, বাড়ির মানুষদের সঙ্গে তদন্ত, একাধিক নথিপত্র যাচাই ও ইলেকট্রনিক ডিভাইসে তল্লাশি চালানোর খবর উঠে আসছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যে ইডির আধিকারিকরা একাধিক তল্লাশি চালিয়েছে, জিজ্ঞাসাবাদ করছে। ওনাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করতে পারলে তো হতো। হ্যাঁ, যে সারাদিন মানে ই করে সে পারলো না কিছু কোনো ই করতে, তাহলে তো তাকে এই বাড়ির যদি 2-3 জন কি একজনকে ধরে নিয়ে তো তাও জানাতো যে না এটা মানে সঠিক। টেনশন না, দুর্নাম ডোমগুলাতে দুর্নাম। সাধারণ মানুষের বক্তব্য যে নথি বা কোন রকম অভিযোগ যদি থাকতো তাহলে ইডি আধিকারিকরা কাউকে না কাউকে নিয়ে যেত সঙ্গে। বদনামই তো এটা। টেনশন না, দুর্নাম ডোমগুলাতে দুর্নাম, এগুলা ডোমকলের দুর্নাম তো এগুলো। মুর্শিদাবাদ জেলার ডোমকল, আর এই ডোমকলে সকাল 11টা থেকে ইডির অভিযান চলছে। ডোমকল এলাকা, ডোমকল থানার যে ধুলাউড়ি অঞ্চল, সেখানে একটি বাড়িতে ইডির অভিযান। দীর্ঘ 11 ঘন্টা অতিক্রম করে ইডির আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যান। ইডির আধিকারিকদের হাতে কিছু প্রিন্ট আউট ছিল, কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে বা স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়, যদি কিছু থাকতো, যদি অভিযুক্ত হতো বা যদি কোনো মামলায় জড়িত থাকতো, যে বাড়িতে রেড করা হয়েছে বা যে বাড়িতে অভিযান চালানো হয়েছে, সেই বাড়ির কেউ বা কারোর সঙ্গে যদি কোনো রকম যোগসাজশ থাকতো কোনো রকম অবৈধ কার্যকলাপের সঙ্গে, তাহলে সেক্ষেত্রে ইডি আধিকারিকরা তাদেরকে গ্রেপ্তার করতো। জিজ্ঞাসাবাদের জন্য শুধুমাত্র এখানে নয়, ডিটেন করতো তাদের কার্যালয়ে। সেক্ষেত্রে কিছুই হয়নি। কিন্তু 11 ঘন্টা ঠিক এই বাড়িতে অভিযান, 11 ঘন্টা এই বাড়িতে অভিযান। আর সেই অভিযান মূলত একাধিক সূত্র টেনেই অভিযান, এবং অভিযান শেষে যে আমি পাবলিক দেখাবো, সাধারণ মানুষরা দাঁড়িয়ে রয়েছে। ডোমকলের পার রঘুনাথপুর এলাকা আর মীর রাকিব আলীর বাড়ি, আর সেই বাড়িতে তার জামাই যিনি রয়েছে আদিউল রহমান, আদিউল রহমানের বিরুদ্ধে একাধিক এলিগেশন নিয়ে এসে, অর্থাৎ অভিযোগ নিয়ে এসে এখানে ইডি আধিকারিকদের অভিযান। আর এই অভিযান শেষ হয় 11 ঘন্টা অতিক্রমের পর। কিন্তু অভিযানে কি পাওয়া গেছে আমরা জিজ্ঞেস করবো স্থানীয়দের কাছে। আচ্ছা, অভিযানে কি পেয়েছে মনে হচ্ছে? ওর তো কোনো ফল্ট পায়নি, তার জন্য 11 ঘন্টা 12 ঘন্টা ধরে আছে, এমনি চলে গেল ফিরে। আচ্ছা, এই বাড়ির যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল ইডি বা যাদের জন্য এসেছিল, তারা কেমন লোক? তারা ভালো লোক। এলাকার বদনাম হচ্ছে না না, এলাকার সেটা তো বদনাম হচ্ছে, কিন্তু এমনি ভালো লোকেরা, এমনি ভালো। যে ছেলেটা, যে জামাই এই বাড়ির রাকিব আলীর জামাই আদিউল রহমান, সে কেমন? সে এই জামাইটা তো আপনার খুবই ভালো ছেলে, দেখতে শুনতে খুবই ভালো, কথাবার্তাও ভালো। আচ্ছা, কি করে জামাইটা? জামাইটা মাওলানা সাহেব। এই ছেলেটা যদি দোষী থাকতো জামাইটার, অবশ্যই তো ধরে নিয়ে যেত নাকি। আমরা ওই সেই বাবু থেকে বসে আছে সন্ধ্যার পর থেকে, দোষ পাইনি তাই নিয়ে যেতে পারলেন না। হ্যাঁ, এলাকার বড় দুর্নাম হয়েছে, বদনাম হয়েছে সোহরাব মোল্লা। বিষয় হচ্ছে যে যখন আধিকারিকরা এত অভিযান, এত জিজ্ঞাসাবাদ, দীর্ঘ চিরুনি তল্লাশি সমস্ত কিছু করেছে, ইলেকট্রনিক ডিভাইস থেকে নথিপত্র সমস্ত কিছু যাচাই করেছে, তারপরেও সাধারণ মানুষের বক্তব্য একটাই, ভালো পরিবার, ভালো যুবক। আদৌ কি হয়েছে ভেতরে এখন পর্যন্ত 4 দেওয়ালের ভেতরেই বন্ধ। ভেতরের ঘটনা এখনো প্রকাশ্যে আসেনি। পরিবারের লোকজনের সঙ্গে কোনোভাবে কথা বলা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলছি এবং জানবো, আরো একজন রয়েছে। আচ্ছা, কি বলবেন যে এই যে দীর্ঘ অভিযান চললো? দীর্ঘ অভিযান চললো বলতে দেখলাম এখানে কিছুই, মানে ইডি দপ্তর যে এসেছিল এখানে কিছুই পেল না। আমরা সন্দেহমূলক এসেছিল, আমরা বাড়ির বাইরে অনেকক্ষণ থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করে আসছি যে ইডির দপ্তর বাইরে বেরিয়ে আসলে তার মুখ থেকে কিছু শুনবো। सर क्या निक है? कुछ बोलिए सर। यूपी का मामला है, कुछ मिला क्या? कुछ मिला? सर कुछ मिला क्या? अंदर क्या मिला? कुछ मिला है क्या? थोड़ा बता दीजिए। क्या उसको ले जाएंगे? क्या उसको ले जाएंगे? हाँ बंद कर। शीशा थोड़ा उतार लीजिए, शीशा। सर कुछ तो मिला सर। দেখলাম উনি কোনো কথা বলতে চাইলো না। এখানেই বোঝা যাচ্ছে যে এখানে ওর মধ্যে কোনো রকম ষড়যন্ত্র নেই, এখানেই বোঝা যাচ্ছে। এবং আমরাও দেখলাম বা যে বাড়িতে উনি থাকেন ওনারাও খুব ভালো মানুষ, আর উনি মাদ্রাসা লাইনে পড়ে। আমার মনে হয় এই কোনো দপ্তরে ও যোগ নাই, কোনো একটা ষড়যন্ত্র।
সঙ্গে আমরা কথা বললাম এবং সকলের বক্তব্য যেটা হচ্ছে যে তাকে ফাঁসানো হচ্ছে বা বাড়িতে যদি অভিযান চলে কিছু পাওয়া যেত তাহলে হয়তো বাড়ি থেকে কাউকে গ্রেপ্তার করা হতো। বিষয় তদন্ত সাপেক্ষ, সে বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না। তবে একটা জিনিস, এটিএস অ্যান্টি টেররিস্ট যে স্কোয়াড, সেই এটিএস এর দায়ের করা এফআইআর অনুযায়ী পুরো দেশ জুড়ে 13 জায়গাতে আজকে অভিযান, 13টি জায়গাতে অভিযান হয়েছে ওয়েস্ট বেঙ্গলের একাধিক জায়গায়, মুর্শিদাবাদের ডোমকলে। আর সেই অভিযানে এটিএস এর দায়ের করা এফআইআর এর ভিত্তিতে অভিযান। এটিএস কি অভিযোগ তুলে এফআইআর করেছিল? এটিএস অভিযোগ তুলেছিল যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে সহযোগিতা করা, তাদের নথিপত্র মানে তাদের পরিচয়পত্র অবৈধভাবে বানিয়ে দেওয়া এবং একাধিক ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা অর্থাৎ অর্থ লেনদেনের অভিযোগ তুলেছিল এবং সেই অভিযোগে এটিএস মূলত এফআইআর দায়ের করে। আর ইউপি এটিএস এর দায়ের করা এফআইআর এর ভিত্তিতে আজকে ইডির আধিকারিকরা এখানে তদন্তে আসে। আমার পিছনে সেই বাড়ি, বারবার দেখাচ্ছি, আমরা দিনেও দেখিয়েছি সেই বাড়ি। এই যে লোহার গেট, সেই গেট দিয়ে তারা এসেছিল এবং এই গেট দিয়ে ঢোকার পরে যে ইডির আধিকারিক তারা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে ইডির আধিকারিকরা ঠিক এই একই রাস্তা দিয়ে বেরিয়ে যায় এবং যখন তদন্ত চলছিল বা জিজ্ঞাসাবাদ চলছিল সে মতো অবস্থায় যে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র দল তারা কিন্তু কেউ ছাদে, কেউ রাস্তায়, কেউ সামনের গেটে দাঁড়িয়েছিল। অর্থাৎ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই অভিযান, এবং এই অভিযান শেষে ইডি আধিকারিকরা এখান থেকে বেশ কিছু প্রিন্ট আউট নিয়ে বেরিয়ে গেছেন। আদৌ কি হয়েছে ভেতরে, চার দেওয়ালের ভেতরে, কেউই জানে না, আমরাও জানি না। তবে আগামী দিনে এই কাণ্ড নিয়ে ফের কি ইডি আসতে পারে মুর্শিদাবাদে? প্রশ্ন থেকেই যাচ্ছে। আতঙ্ক কি কেটেছে সেই পরিবারের যে বাড়িতে আজকে ইডি অভিযান চালিয়েছে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রশ্ন আরো থাকছে একাধিক স্থানীয়দের বক্তব্য যে ঘটনা যাই হোক না কেন তা স্পষ্ট হওয়া উচিত, তা স্বচ্ছ হওয়া উচিত, ঘটনা যা ঘটেছে তা পাবলিকের জানা উচিত, পুলিশ প্রশাসনের সহযোগিতা করা উচিত। কিন্তু এই ঘটনায় 11 ঘন্টার অভিযান শেষেও এই ঘটনায় এখন পর্যন্ত স্পষ্টভাবে স্থানীয়রা কিছু জানতে পারেনি। আতঙ্কিত স্থানীয়দের বক্তব্য একটাই যে এলাকার বদনাম হচ্ছে। ফালতু প্ল্যান বুঝলে না কিছু না, লাইট অফ করো। सर क्या निक भाई कुछ बोलिए सर। कुछ मिला क्या? कुछ मिला सर, कुछ मिला क्या? अंदर कुछ मिला है क्या? थोड़ा बता दीजिए क्या? उसको ले जाएंगे क्या? उसको ले जाएंगे नहीं? এই কথা বলবো। আরে কি বিষয়, কি হয়েছে সেই বিষয়ে জানার জন্য ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে আপনাদের এর অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা গিয়েছিল, এটা কি ঠিক? কি আপনাদের বাড়িতে এতক্ষণ 11-12 ঘন্টা অভিযান চললো, কি পেয়েছে? জালি নথি তৈরি করার অভিযোগ উঠছে, সত্যি কি এটা? তাহলে এই বিষয়গুলো একটু খুলে বলুন যেগুলো অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে। 11 ঘন্টা ধরে ভেতরে কি হচ্ছিল যদি একটু বলেন। মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।